নমস্কার বন্ধুরা, 2026 সালে পশ্চিমবঙ্গ নির্বাচনকে একেবারেই দোরগোড়ায়। বাংলার সিংহাসনে কে বসবে তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গেছে। জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোল কি বলছে, আর অন্যদিকে সাধারণ মানুষের পকেটে টান দিয়ে এবারে বাড়ছে 900টারও বেশি ওষুধের দাম। আজকের ভিডিওতে এই দুটো খবর নিয়ে আমরা আলোচনা করব। আগামী 4 মে জানা যাবে বাংলার ক্ষমতা কার হাতে যাচ্ছে। তবে তার আগে বিভিন্ন সমীক্ষক সংস্থা মানুষের মন বোঝার চেষ্টা করছে। এই সমীক্ষায় উঠে এসেছে বিভিন্ন রকমের চাঞ্চল্যকর তথ্য। তৃণমূল কংগ্রেস 140 থেকে 160টি আসন পেতে পারে, আবার বিজেপিরও 130 থেকে 150টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। 8 থেকে 16টি আসন পেতে পারে বাম কংগ্রেস, অর্থাৎ মোট ভোটের তৃণমূল পেতে পারে 43% এবং 41% ভোট পাবে বিজেপি। আর পশ্চিমবঙ্গের ম্যাজিক ফিগার হলো 148, অর্থাৎ এই 148টা আসনে যে দল জিতবে সেই দল সরকার গঠন করতে পারবে। ওপিনিয়ন পোলের রিপোর্ট অনুযায়ী লড়াই হবে একেবারে শেয়ানে শেয়ানে। আবার এমনও হতে পারে যে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেল না, অর্থাৎ ঝুলে থাকতে পারে বিধানসভা। তবে কিছু কিছু ওপিনিয়ন পোল বলছে যে বিজেপিই এবারে ক্ষমতায় আসবে, কারণ তৃণমূলের দুর্নীতি, অপশাসন অনেক কিছু যেহেতু সামনে এসেছে এর আগে, তাই মানুষ অনেকটা সচেতন হয়েছে এবং মানুষ যদি নিরপেক্ষভাবে এবং নিশ্চিতভাবে ভোট প্রদান করতে পারে তাহলে সম্পূর্ণ ভোটটি এবারে যাবে বিজেপির ক্ষেত্রে, এটা অনেকেই দাবি করছেন। কিন্তু মনে রাখবেন, এগুলো কেবলই সমীক্ষা মাত্র। শেষ পর্যন্ত হাসি কে হাসবে তা ইভিএম খোলার পরেই কিন্তু পরিষ্কারভাবে জানা যাবে। অন্যদিকে আবার সাধারণ মানুষের কপালে এলো আরেক চিন্তার ভাঁজ। রাজনীতি ছাড়িয়ে এবারে আসি আমাদের দৈনন্দিন জীবনের কঠিন সমস্যায়। এমনিতেই আপনারা জানেন রান্নার গ্যাস আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া, তার উপর আবার 900টিরও বেশি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বাড়তে চলেছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইজিং অথরিটি এই মূল্য বৃদ্ধিকে স্বীকৃতি দিয়েছেন। পাইকারি মূল্য সূচকের পরিবর্তনের কারণে ওষুধের দাম 0.64% বাড়তে পারে। তাহলে কোন কোন ওষুধের দাম বাড়বে? বর্তমানে এমন কোনো বাড়ি নেই যেখানে বা যাদেরকে ওষুধের প্রয়োজন হয় না। দাম বাড়ার তালিকায় রয়েছে প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন এবং উচ্চ রক্তচাপ বা সুগারের ওষুধ যেগুলো রয়েছে ওই সব কিছু। এই সিদ্ধান্তের ফলে চিকিৎসক মহল এবং সাধারণ মানুষ খুবই চিন্তিত হয়ে রয়েছে। বিরোধী পক্ষ এবং বিভিন্ন স্বাস্থ্য সংগঠন এই বিষয়ের ওপর আন্দোলনের ডাক দিয়েছেন। তাদের দাবি, এর ফলে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট খবর হলো মালদার মোথাবাড়িতে বিচারকদের উপর হামলা। এই হামলা নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য। এবার এই ঘটনায় কড়া পদক্ষেপ নিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে আমরা জানি, অর্থাৎ রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত দিলেন। কেন এই ঘটনা নিয়ে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হলো, আর সেদিন রাতে বিচারকদের ওপর ঠিক কি হয়েছিল? মোথাবাড়ি কাণ্ডে গত 72 ঘন্টা ধরে এনআইএ একটি প্রাথমিক অনুসন্ধান চালাচ্ছিল এবং অনুসন্ধান চালানো শেষ হবার পরে আজকে সুপ্রিম কোর্টে সেই রিপোর্ট পেশ করা হয়। রিপোর্টে কি উঠে আসছে? এনআইএ জানিয়েছে তারা ইতিমধ্যে 432 জনের ভূমিকা খতিয়ে দেখছে। যারা অভিযুক্ত হয়েছেন তাদের কল ডিটেলস এবং সিভিআর পরীক্ষা করা হচ্ছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট 12টি এফআইআর দায়ের হয়েছে, তার মধ্যে 3টি সরাসরি বিচারকদের ওপর হামলার জন্য এফআইআর। প্রধান বিচারপতি এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এনআইএ শুরুতেই জানিয়েছিল যে এটি তাদের শিডিউল অফেন্সের মধ্যে পড়ছে না, কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে মোথাবাড়ির এই 12টি মামলার দায়িত্ব সম্পূর্ণভাবে এনআইএকেই নিতে হবে এবং এদেরই তদন্ত করতে হবে। আদালতের পর্যবেক্ষণে দেখানো হয়েছে মালদার আইন শৃঙ্খলার পরিস্থিতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সংগঠিত এবং পূর্ব পরিকল্পিত ঘটনা। বিচারকদের কাজে বাধা দেওয়া এবং তাদের উপর আক্রমণ, এটি গণতন্ত্রের উপর বেশ বড় হুমকি। সেদিন ঠিক কি হয়েছিল? কালিয়াচক 2 নম্বর ব্লক অফিসের সামনে এসআইআর এর ফলে নাম বাদ যাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভ চলছিল বলে এরকম একটা অভিযোগ উঠছিল। ওই সময়ে কাজ শেষ করে যখন বিচারকরা বাড়ি ফিরছিল তখন তাদের উপর হামলা করা হয়। রাস্তা জুড়ে বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছিল এবং বিচারকদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় মুহুর্মুহু পাথর। সুপ্রিম কোর্টের হাতে সেই দিনের ভিডিও দেখানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিচারকরা আতঙ্কে আর্তনাদ হয়ে উঠছে। তাই সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে এবার নতুন করে কোমর বেঁধে নামছে এনআইএ। এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র রয়েছে কিনা তা এবার সামনে আসবে। বিচারকদের ওপর এই হামলা কি সত্যিই পরিকল্পিত ছিল? আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এরকম অ্যানালাইটিক্স ভিডিও নিয়ে আবার আমি নেক্সট ভিডিওতে আসছি। ধন্যবাদ।